কর, ওদের আসার আবার সময় হয়ে গেল। সালমা, রান্না টান্না সব হয়ে গেছে? হ্যাঁ করতে বাবু, আপনি যেটা বলেছেন সব রান্না করেছি। কই দেখি। আপনি অত উত্তেজিত হয়েন না, এমনিতে আপনার হার্টের সমস্যা। আজ 20 বছর পর আমার ছেলে লন্ডন থেকে বাড়ি আসছে, আমি উত্তেজিত হব না তো কে হবে? দে তুই দে, দেখি কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে। করতে বাবু, ওরা মনে হয় চলে এসছে। হ্যাঁ, চলে এসছে। আজ কত বছর পর তোকে দেখছি, আসতে কোনো অসুবিধা হয়নি তো? না আব্বা, কোনো অসুবিধা হয়নি। গ্রামের রাস্তাগুলো তো দেখছি আগের থেকে অনেক উন্নত হয়ে গেছে। ও সব কথা বাদ দে, আমার লাতি কত বড় হয়ে গেছে। মাহি কই? ওকে তো দেখছিনি। How dare you touch me? মাই কি হচ্ছে এটা? এদিকে এসো। অশিক্ষিত গায়ে ভূত একটা। Don't have any manners. How are you, Grandpa? কি বললো কিছুই তো বুঝতে পারলো না। এই তোকে আমি কি করতে তুইছি? কি বললো বাংলা বলে আমাকে? আপনি কি মনে আছেন তাই জিজ্ঞেস করছে। ও হ্যাঁ, আমি ভালো আছি। তোরা অনেক দূর থেকে এসছি, চ ভিতরে চ, ভিতরে কি সব কথা হবে। রাজু, ব্যাটিং পত্রগুলো সব লিয়ে আয়। সালমা, আমি কি মেম সাহেবকে ধরে খুব ভুল করেছি? না ধরলে তো পড়েই যায় তো। মন খারাপ করিস নি ভাই, মেম সাহেব মনে হয় বুঝতে পারেননি। Wow! গ্রামের মধ্যে তো তুমি অনেক সুন্দর বাড়ি তৈরি করেছো দাদু। আমার যা কিছু আছে সবই তো তোদেরই। সালমা, রকি আর মাহির ঘরটা দেখি দিগা। যা মাহি, মুখ হাত পাটা ধুই আয়, সবাই একসাথে খাওয়া দাওয়া করবো। আসেন মেম সাহেব। আপনার কোনো জিনিস লাগলে আমাকে বলবেন। দাঁড়াও, এটা তোমার টিপস, রাখো। না না মেম সাহেব, আমাদের টাকা লাগবে না। আরে রাখো রাখো, লজ্জা পেতে হবে না। টাকা পেলে তোমাদের মতো করবে, খুশি হয়। আর তাছাড়া
তোমাদের অবস্থা দেখে মনে হচ্ছে টাকাটা তোমাদের প্রয়োজন, রেখে দাও। রান্নাটা বেশ ভালোই হয়েছে। তুই রান্না করেছিস? হ্যাঁ ম্যাম সাহেব, আমি রান্না করেছি। ভালো হয়েছে। হুম। তোদেরকে আর লন্ডনে যেতে দেবো না। এত বছর আমি একা একা থেকেছি, আর থাকতে পারবো না। বৌমাকে শুধু ফোন করে ডেকেলে। তোমার মামা তো ছুটি পায় না, ও কি করে আসবে? আমি এসব কিছু জানিনি। বৌমা আসার পর এই গ্রামের একটা ভালো ছেলে দেখি মায়ের বিয়ে দিয়ে দেবো। হোয়াট? বিয়ে? তাও আবার গ্রামে? নো ওয়ে। হ্যাঁ বিয়ে। তোর বিদি তোকে আর নাচ জামাইকে আমার কাছে রেখে দেবো। সালমা, সবার খাওয়া হয়ে গেলে যে খাবারগুলো থাকবে তোরা বাড়ি চলে যাস। ঠিক আছে কর্তা বাবু। আব্বা, তোরা চলে এসছি মা? তোদের অনেক কষ্ট হয় তাই না? আমার অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে সংসারটা তোরা দুই ভাই বোনই চালাচ্ছি। আমি তোদের উপর বোঝা হয়ে গেছি তাই না? এসব তুমি কি বলছো আব্বা? তুমি কেন আমাদের উপর বোঝা হবা? বাপরে, সেদিনকার অ্যাক্সিডেন্টে আমি যদি মরে যেত তাহলে তোদের কাছে আমাকে আর বোঝা হতে হতো না, আর তোদেরকেও আমার লেগে এত এত ওষুধও কিনে নিয়ে আসতে হতো না। তুমি কাঁদো না আব্বা। তোমাকে বলিনি এসব কথা আর বলবো না? ডাক্তারে বলেছে তুমি আর 1 মাসের মধ্যে ঠিক হয়ে যাবা। না রে মা, আমার এই ভার জীবনেও ভালো হবে না। ওসব কথা বাদ দাও। কর্তা বাবা আমাদের লিগে কত খাবার দিয়েছে দেখো। সালমা, যা একটা থাল নিয়ে আয়। ইউ আর লুকিং ভেরি বিউটিফুল। গ্রামে যে তোমার মতো মেয়ে থাকতে পারে আমি কখনো ভাবতেই পারিনি। তোমাকে যখন থেকে দেখেছি তখন থেকে তোমার জন্য আমার বুকের ভেতরটা ধুকফুক ধুকফুক করছে। এসব আপনি কি বলছেন? আমাকে যেতে দেন। ওয়েট ওয়েট, এত তাড়াহুড়োর কি আছে? লেটস গো ফর সাম চিল বেবে। ছেড়ে দে ভাই, ওকে ছেড়ে দে। কর্তা বাবু দেখলে আমাদেরকেই বকবে।
ওকে ছেড়ে দে। এই নালে জমিদারের ছেলে, এই গ্রামে এখনো পর্যন্ত জমিদার বাবুকে কেউ হারাতে পারেনি, শুধুমাত্র তুমি পেরেছো। আরে আমি তো ওকে এমনিই জিতে দিলাম। এত বছর পর গ্রামে এসছে, হেরে গেলে আর খারাপ লাগবে না? দাদু, তোমার গাড়ির চাবিটা দাও তো। কোথাও যাবি নাকি?